জুলাই আগস্ট মাসে আমরা যখন বলেছি যে ম্যাক্সিমাম জিনিসই গুজব, গুজব তৈরি করে করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তখন অজস্র গালিগালাজ আমরা শুনেছি। যাই হোক, সেগুলা নিয়ে এখন হায় আফসোস করে লাভ নেই, যেটা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে। তো জুলাই আগস্ট মাসে যে জিনিসগুলো হয়েছে তার কিছু কিছু জিনিস তো আপনারা গত 10 মাসে দেখেছেন, যে কিভাবে উঠে এসেছে, কে কোথায় গুলি করেছে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা। ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক নেটওয়ার্কের কয়েকজনের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি গত বছর জুলাই আগস্ট মাসে একটা গুজবের হাবে পরিণত হয়। সেখান থেকে বিভিন্ন গুজব বিভিন্ন রকমের পেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একটা রান্নার পেজ, একটা দেখা যাচ্ছে যে বিড়াল লালন পালন করে সেটার পেজ, বা কোনো এন্টারটেনমেন্টের পেজ বা কৌতুকের পেজ, এসব পেজ থেকে অদ্ভুত অদ্ভুত সব মেসেজ আসতে থাকে। এবং আমরা যেহেতু গুজব প্রিয়, আমরা এগুলা খাই, আমাদের ভালো লাগে, আমরা সেগুলোর সাথে একাত্মতা বোধ করি, আমরা সেখানে গিয়ে হাজির হই এবং সেগুলো আমরা গলদঘকরণ করে আমার দেশের সর্বনাশটাকে ত্বরান্বিত করার একটা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি আর কি। যে রক্ত রক্ত, শত শত স্টুডেন্ট, গণহত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, ছাত্রীদেরকে এই করা হচ্ছে, ছাত্রীদেরকে সেই করা হচ্ছে, এগুলা বলে বলে তাদেরকে উত্তপ্ত করা হয় এবং তারা এই ফাঁদে পা দেয়। তো আমাদের নানা কমরেড, আমাদের যারা সহযোদ্ধা আছেন, তারা গত কয়দিনে দেখা যাচ্ছে, দেখেন। স্বামীর অবস্থা খারাপ ভাই, পোলাপানরা গণকবর দিতেছে, একের পর এক গুলি করতেছে ভাই। আর নিতে পারতেছি। তো এটা ছিল একটা নমুনা। হ্যাঁ, এইটা একটা নমুনা, যে যে যমুনাতে দিয়ে গণকবর দেওয়া হচ্ছে, পোলাপানদেরকে শেষ করে ফেলা হচ্ছে, এরকম একটা গুজব দিয়ে সেদিন কিন্তু এই যে বিষয়টা, মানে মানুষ মেরে ফেলা হচ্ছে, ছেলেমেয়েরা যেন দলে দলে আসে, ছেলেমেয়েরা যেন ঢাকা ইউনিভার্সিটিকে রক্ষা করে, সেজন্য কিন্তু এই গুজবটা তৈরি করা হয়। এবং শত শত পেজ থেকে তারা, শত শত পেজ থেকে এই জিনিসটা তারা প্রমোট করতে থাকে। আমরা বিশ্বাস করি বা না করি সেটা পরের বিষয়। আমাদের নিজেরা যখন একটা অপরাধে আমরা সংশ্লিষ্ট হয়ে যাই বা বা না বুঝে কোনো কিছুতে অংশগ্রহণ করি, তখন আমরা একটা ডিনায়াল মোডে থাকি। তো সেই ডিনায়াল মোড থেকে আমরা বলবো যে না, 16 বছরে যা হয়েছিল সেজন্য মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নেমে এসেছে, এটাকে আপনারা যতই ষড়যন্ত্র বলেন, এটা একটা রাজনৈতিক পরাজয় ঘটেছে, এরকম আমরা বলতে থাকবো। দেখেন, আমি কয়েকটা নমুনা দেখাচ্ছি, জাস্ট দেখেন। স্টোরি টেলার, 17ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে, হলের অনেকে নিখোঁজ। তারপরে দেখেন, এই যে বিসিএস এর এক্সামের একটা পেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে, হলের অনেকে নিখোঁজ। এরপরে এসেছে প্রাণের জেলা কুড়িগ্রাম। হুম, সেম মেসেজ, সেম মেসেজ দেখেন। হ্যাঁ, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। তারপরে 24-এ সোনার বাংলা। জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড। একই কিন্তু, একই জিনিস দেখতে থাকেন, কোটা পুনর্বহাল করা চলবে না, পেজের নাম। তারপরে হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এরপরে ইটস পাবনায়া। হুম, একই একই মেসেজ দেখতে থাকেন কিন্তু। এই যে, হ্যাঁ, একই মেসেজ। এই যে এক ভাই কল দিয়ে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি ঢাবিতে গণহত্যা চলছে, হলের অনেকে নিখোঁজ। আপনারা সেই নিখোঁজের লিস্ট কি গত 10 মাসে পেয়েছেন? পান নাই। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ। হুম, এরকম, এই যে একের পর এক এরকম কিন্তু শত শত পোস্ট তারা দিয়েছে এবং দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এবং মানুষ, এই যে দেখেন, প্রথমে ঢাবি, তারপর জাবি, এখন রাবি, অজানার গুলি একসাথে চলছে, ভালো নেই জাহাঙ্গীরনগর। মাবুদ, জাহাঙ্গীরনগরের একজনেরও মৃত্যুর সংবাদকে আপনারা পেয়েছেন? এই যে একটা গুজবে শত শত মানুষকে নিয়ে এসেছেন, শত শত মানুষ গিয়ে যোগ দিয়েছে এবং দেশের আজকে এই পরিণতি, দেশের আজকে এই পরিণতি। এই হচ্ছে গিয়ে অবস্থা। এই গুজবে কিন্তু দেশ শেষ হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে আমাদের সহযোদ্ধা আজম খানের পোস্ট থেকে দেখালাম। এর আগেরটা আমি আপনাদেরকে শুনিয়েছি হচ্ছে গিয়ে আমাদের সহযোদ্ধা সাইফুর রহমান মিশুর পোস্ট থেকে। এরকম অজস্র জিনিসের নমুনা আপনারা পাবেন।
পেতে থাকবেন। এখন আপনাদের এবং আমাদের আমাদের সামগ্রিকভাবে খুঁজে নিতে হবে যে আমরা কোন জিনিসটাতে বিশ্বাস করব, কোন জিনিসটা খাবো। কারণ আমাদের একবার কিন্তু দেখেন ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা কি করতে চাই এবং কি করে আমরা দেশকে বাঁচাতে চাই, বা দেশকে আদৌ বাঁচাতে চাই কিনা, এটা কিন্তু আমাদের বিষয়। দেখেন কোরবানির চামড়া নিয়ে তাদের একটা মিথ্যাচার। কোরবানির চামড়া, তারা বলছে যে এত সুন্দর দাম এবার নির্ধারিত হয়েছে, ব্যবসা নাকি ভয়ঙ্কর ভাবে হচ্ছে। কোরবানির চামড়া ব্যবসায়ীরা, দেখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তায় ফেলে দিয়েছে, এবং এটা কিন্তু অনেকে মাটির নিচেও পুঁতে ফেলছে, তারা দাম পায় না। খাসির দেখা যাচ্ছে যে চামড়া 5 টাকা পিস করে বলছে। এরকম হচ্ছে গিয়ে অবস্থা আর কি। এই যে মিথ্যাচার, এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারই হচ্ছে গিয়ে আমাদের ইউনুস গং এর একমাত্র অস্ত্র। এই যে জুলাই যোদ্ধা আহত আহত, নিহত নিহত, আপনারা কখনো এদের সঠিক নাম, ঠিকানা, পরিবার পরিচয় জানতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে এটাই তাদের মিথ্যাচার। তাদের অজস্র মিথ্যাচারের কারণে কখনো তারা সত্যটা সামনে আসতে দিবে না। এখন এই জিনিসগুলাতে কতটুকু আস্থা রাখবেন, এবং এই কতটুকু আস্থা রেখে নিজেদের সর্বনাশ, প্রত্যেকটা কথারই কিন্তু তারা দেখেন যেটা বলে সেটার বিপরীত কাজটা করে। তারা বলেছে যে চামড়ার ব্যবসা এবার খুব সুন্দর হবে, ভারতের আধিপত্য চলে যাচ্ছে, সেজন্য চামড়ার ব্যবসা আমরা মুহুর্মুহু উন্নতি করব। সেখানে চামড়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের এবারে মাথায় হাত পড়ে গিয়েছে। এবং কোরবানি তো একটা বিরাট অর্থনৈতিক লেনদেন, আমাদের জিডিপি প্রায় 13% লেনদেন এই কোরবানির উপর নির্ভর করে। আমাদের সেই জিনিসটা কিন্তু এবার ব্যাহত হয়েছে। তো আমার এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম, আপনারা ফেসবুকে খুঁজলে পেয়ে যাবেন। দেখালাম এই কারণে যে ওই যে অজস্র গুজব এবং প্রপাগান্ডা এবং মিথ্যাচার, যেটা তাদের একমাত্র অস্ত্র ইউনুস গং এর, তারা যেভাবে এই প্রপাগান্ডা গুলা চালাচ্ছে। এবং করিডোর নিয়ে দেখেছেন কি করেছে, বলেছে করিডোর দেওয়া হচ্ছে না, কেউ বলছে দেওয়া হচ্ছে, এবং ইউনুস বলছে এটা সর্বভৌম মিথ্যা, চিল কানে নিয়ে গেছে, আমরা সেটার পিছে দৌড়াচ্ছি। তারই দেখেন নিরাপত্তা উপদেষ্টা, তারই প্রেস সচিব, তারই সেনাবাহিনী প্রধান, তারা কিন্তু করিডোর নিয়ে আলোচনা করেছে, এবং সেটাকে এখন তারা ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে, এটা যেন নিয়ে আর কোনো কথা বলা না হয়। এই যে প্রতিটা জিনিস কিন্তু তারা কি করে, কিছু না কিছু মেকানিজম করে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলা থেকে যেন আমরা ডিরেইলড হয়ে যাই। এবং শুক্রবার ঈদ হয়েছে আমাদের এখানে, তার আগে যখন সে বলেছে যে 26 এপ্রিলে সে নির্বাচন দিবে, তখনই আমরা গ্রুপে আলোচনা করেছিলাম যে সে কোভিডের একটা ধোঁয়া তুলবে। সে কিন্তু এই মুহূর্তে কোভিডের জন্য একটা বিজ্ঞপ্তি দিয়ে, সতর্ক থাকার একটা বিজ্ঞপ্তি দিয়ে অলরেডি ওয়াটার টেস্ট শুরু করে দিয়েছে। তাদের এটা ওয়াটার টেস্ট চলে, কোন গুজবটা মানুষ কতটুকু খাবে এটা নিয়ে কিন্তু তারা টেস্ট করে সব সময়। যখন জুলাইয়ের এনার্কি শুরু হয়েছে তার আগে তারা ইন্ডিয়া থেকে ভাইপার রাসেল নামে এক সাপ এসে নাকি বাংলাদেশ সয়লাব হয়ে গিয়েছে, তারা এই একটা গুজব তুলেছিল, যে ইন্ডিয়ার প্রতি মানুষের মনোভাব বোঝার জন্য তারা এই গুজবটা তুলেছিল। এবং তখনই তারা 15 লাখ টাকার ছাগল, মতিউর রহমান, রাফসানদা ছোট ভাই, এ ধরনের নানা ইস্যু তৈরি করে পাবলিক পারসেপশন তারা দেখার চেষ্টা করেছে। এখন কোভিডের এই জিনিসটা দিয়ে মানুষ কোভিডকে ভয় পায় কিনা, এবং মানুষ তার দৈনন্দিন জীবন যাত্রা থেকে নিজেকে গুটিয়ে নেয় কিনা, সেটা দেখার জন্য তারা এখন কোভিড দিয়ে আবার ওয়াটার টেস্ট শুরু করেছে। আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন, সতর্ক থাকেন এবং নজর রাখেন, এবং মিথ্যা, অপতথ্য, এগুলা আর গলদকরণ করে নিজের, দেশের, নিজের সামাজিক জীবনের, পারিবারিক জীবনের এবং অর্থনৈতিক জীবনের সর্বনাশ ডেকে আনবেন না।